অবগতির জন্য আমরা একবারে যথাসময়ে ক্লাস শুরু করব, 1 মিনিটও লেট করব না। এবং সকলকে অনুরোধ করব আপনারা ঠিক সময় 9টার 1 মিনিট 1 সেকেন্ড যে লেট করবে সে কিন্তু ক্লাসে আর লেট করে আসবে, সে কিন্তু ক্লাস পাবে না। সো ডোন্ট মিস দিস চান্স। সকলকে অনুরোধ করব আপনারা অবশ্যই যথাসময়ে আগে থেকে রেডি থাকবেন এবং আমরা আপনাদের উদ্দেশ্যে যথাসময়ে ক্লাসের সব অ্যারেঞ্জমেন্ট করব। আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসের এটা রেগুলারিটি এবং প্রফেশনালিটি এটা হলো মূল। যদি কেউ লেট করে আসেন এবং যদি কারো ক্লাসে যুক্ত হতে না পারেন সেক্ষেত্রে আমাদেরকে আগে ইনফর্ম করবেন প্লিজ। কারণ জি, আমি যেটা করছি আপনাদের, যদি কেউ ক্লাসে লেট করে আসেন এবং ঠিকঠাক মতন ক্লাসে না আসেন অবশ্যই ইনফর্ম করতে হবে। আদারওয়াইজ কিন্তু আমরা তাদেরকে যদি বের করে দেয় আমার সাপোর্ট টিম, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিষ্ঠান দায়ী না। সবাই বুঝতে পেরেছেন, কারণ আপনাদের কল্যাণেই আমরা কিন্তু একটু হার্ড লাইনে যেতে হচ্ছে এবং আপনাদের জন্যই কিন্তু আমরা কাজ করছি। সো থ্যাংক ইউ এভরিওয়ান, লেটস স্টার্ট। আমরা খুবই পাওয়ারফুল লার্নিং এর আজকের ক্লাসের টপিকস আপনাদের হলো এআই। সো আমি স্ক্রিন শেয়ার করব, সবাই রেডি থাকেন খুব মনোযোগের সাথে। ওকে, কোনো চিন্তা ছাড়া জিরো নলেজও যদি থাকে মাথায়, শুধু গাইডলাইন ফলো করবেন এবং প্র্যাকটিক্যালি দেখবেন। ওকে, আমরা এখানে আসলাম। আমাদের আজকের ক্লাসের টপিকস অল এআই অ্যান্ড গ্রাফিক ডিজাইন উইথ ক্যানভা। অসংখ্য এআই সফটওয়্যার আছে যেগুলো নিয়ে আলোচনা করা বিষয়। এত পরিমাণ এখন রাইট নাও এআই এসেছে যা সবগুলো বিষয় আসলে আলোচনা করে শেষ করা যায় না বা সম্ভব না। তো আমি বেসিক্যালি আজকে একটা এআই নিয়ে কথা বলবো, সেটা হলো ক্যানভা, এবং আপনাদের সকলের অবগতির জন্য এরপরে আমরা একটা ক্যানভা সকল এআই নিয়ে একটা মাস্টারি ক্লাস নিব। তো ওইটাই আমরা শুধু এআই এর উপরে ডিসকাস করব, অনেক বিষয় কি কি এআই আছে, যেহেতু এখনো সবাই যুক্ত হয় না। আমরা আজকে একটা এআই নিয়ে আমরা কথা বলছি। সো লেটস স্টার্ট। ক্যানভায় গিয়ে আপনারা এখানে যদি প্রথমে লেখেন, গুগলে গিয়ে, সবাই আশা করছি দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট canva.com লিখব, canva.com। আপনাদের প্রত্যেকের মোবাইল অথবা কম্পিউটার, ল্যাপটপ, যার যাই আছে প্রত্যেকটাই সেম প্রসেস। গুগলে গিয়ে আপনি canva.com লিখবেন এবং canva.com লেখার পরে অনেকেরটাই সরাসরি এরকম আসবে যারা আগে থেকে লগ ইন করা ছিল। যাদের লগ ইন নাই তাদের এখানে লগ ইন উইথ জিমেল অথবা লগ ইন উইথ ফেসবুক, এই দুইটা অপশনের যে কোনো একটা আসবে। কে কে বুঝতে পারছেন একটু হাত তুলে দেখান। জাস্ট সিম্পল একটা কাজ, আপনার মোবাইল থেকেও canva.com নামে গুগল প্লে স্টোর থেকে সফটওয়্যারটা ডাউনলোড করতে পারেন এবং কম্পিউটার বা ল্যাপটপেও সেম ভাবে এখানে গুগলে লিখে সার্চ দিলে চলে আসবে। আচ্ছা, এবং জিমেল দিয়ে লগ ইন করবেন। থ্যাংক ইউ সবার অ্যাক্টিভিটির জন্য এবং সকলকে বলছি খুবই মনোযোগের সাথে যে হোমওয়ার্ক দেয়া হয় সাথে সাথে কমপ্লিট করে মেসেঞ্জার গ্রুপে জমা দিবেন। যারা পরপর 3 দিন হোমওয়ার্ক জমা দিবে না তাদেরকে কিন্তু আমরা বের করে দিতে পারি। সো বি কেয়ারফুল। ওকে, যাদের আছে অনেকেই ক্যানভা সম্পর্কে এক্সপার্ট আছেন এখানে, হোপফুলি যারাই থাকেন, যেটাই আমরা একবারে জিরো থেকে শুরু করছি। আচ্ছা, প্রথম স্টেজ ক্যানভায় আসার পরে প্রথম কাজ সেটা হলো আজকে একবারে বেস্ট ভার্সন দিয়ে আপনার কাজ করতে হবে। আমরা অনেক কিছু জানি কিন্তু এই জানায় সবকিছু না। এই ক্যানভা এমন একটা জিনিস যেটা গ্রাফিক ডিজাইনারদের চাকরি 70% খেয়ে ফেলছে। এই একটা এআই, ক্যানভা এআই। সো এখন আপনাকে এটার বেস্ট ভার্সন জানা লাগবে। যদি বেস্ট ভার্সন জানেন তাহলে আপনি একজন ছোটখাটো গ্রাফিক ডিজাইনার হয়ে যাবেন। তো এটা জানার জন্য আপনাকে বেস্ট সর্বোচ্চ এফোর্ট দিয়ে এর ফুল ইন্টারফেস গুলো জানা লাগবে, কোথায় কি আছে। এটা হলো 1 নাম্বার। তো আমরা অ্যাকাউন্ট করার পরে প্রথমে আসলাম হোমে। এটার নাম ক্লোজ মেনু বা হোম। এটাকে এখানে ক্লিক করলে আপনি ওদের মেনু পাবেন।
এখানে পাবেন টেমপ্লেট, ফটোস, গ্রাফিক্স, ক্রিয়েটর, স্টাইল। মজার তথ্য হলো আজকে যা দেখাচ্ছি, ক্যানভা প্রতিনিয়ত আপডেট হয়, এটা যে কোনো সময় চেঞ্জ হইতে পারে। আজকে এইখানে এটা দেখছেন, নেক্সটে আপনি এটা নাও থাকতে পারে। সো এটা কোথায় থাকে, এরকম 3 ডটের মধ্যে এগুলো পাবেন। আচ্ছা, মেনু। এরপরে হইলো আপনি এখানে ক্রিয়েট অপশনে গিয়ে নিজের মতন করে, আগে কিন্তু এরকম ছিল না 2025 সালে, 26 সালে কিন্তু এরকম করেছে। ওকে, সো এরপরে আসেন হোমের উপরে ক্লিক করলে আপনাকে একবারে বাড়িতে নিয়ে যাবে, এইরকম হোম চলে আসছে, দেখছেন? এই হোমের মধ্যে আমরা আগের যে ডিজাইন, যে স্টাইলে করেছি, যা যা আছে, মানে আমি ডিজাইন করছি, এগুলো কিন্তু এখানে শো করবে। এটা হলো হোমের কাজ। এরপরে এখানে দেখেন আছে ক্লাস ওয়ার্ক, এখানে প্রজেক্ট, এখানে টেমপ্লেট। হ্যাঁ, আমি যত ডিজাইন করে রাখছি এইগুলো টেমপ্লেট এখানে আছে, যে কাজগুলো করা হয়েছে। ব্র্যান্ড, এখানে ব্র্যান্ডের মধ্যে পাবেন মোরের অপশনে অ্যাপস, ডিজাইন স্কুল, অনেক কিছু, হিউজ নোটিফিকেশন। এখানে আপনি যে জিমেল থেকে যুক্ত হবেন সেইগুলো এখানে পাবেন, মানে আপনার যে অ্যাকাউন্ট থেকে যুক্ত হবেন। এবং এখানে এরকম দেখেন কতগুলো অ্যাকাউন্ট আমাদের আছে, যেগুলো আমরা ক্যানভায় এগুলো নিয়ে কাজ করেছি। এখন আপনার এইটার কি ইস্যুটা কি, এবং আপনি কেন এটা করবেন, এবং এটা কেন আপনার লাগবে। কারণ হইলো, আপনি যখন এটা নিয়ে কাজ করবেন, তখন আপনার যে সমস্যাটা হবে, প্রথম কাজ করতে গিয়ে আপনার নিজের একটা অ্যাকাউন্ট প্রথমে লাগবে। সেই অ্যাকাউন্টের মধ্যে যত কাজ করবেন সব তথ্য এখানে জমা থাকবে। তো প্রথম কাজ হইলো শুধু একটা অ্যাকাউন্ট আগে করা, আজকের কাজ প্রথম অ্যাকাউন্টটা করে লগ ইন করে। দ্বিতীয় কাজ হলো আপনি এখানে মানে যা যা চাইবে আপনি জাস্ট ক্লিক করে করে ফেলেন। এরপরে দ্বিতীয় কাজ হলো ফুল ইন্টারফেস। আমরা একবারে শর্টকাট দ্রুত লার্নিং করে ফেলবো। ফুল ইন্টারফেস প্রত্যেকটায় ক্লিক করে করে খাতা কলমে দেখা, এবং প্রথম হলো 3 বার 4 বার, যেমন হোমে ক্লিক করলে এখানে আসবে। এখানে এটা হলো সার্চ বার, সার্চে আপনি যা ডিজাইন চান, যে ডিজাইন চান লিখে সার্চ দিবেন, ও দেখাই দিবে। হ্যাঁ, ধরেন এখানে আমি চাচ্ছি লোগো, লোগো লিখলাম, ও এখানে দেখেন লোগো নিয়ে আসছে, কত ধরনের লোগো দেখছেন। ও কিন্তু দেখেন আমরা অনেকগুলো লোগো এর মাধ্যমে বানাইছি, এমনকি আমার একটা ব্র্যান্ড ডিজাইনও এইটার মাধ্যমে বানানো। হ্যাঁ, এই যে আমরা বিআইপি প্রপার্টি নামে একটা আমাদের কি বলে ল্যান্ড বিজনেসের একটা লোগো, তাও কিন্তু এখান থেকে বানানো। আপনি বুঝতেছেন এটা কত পাওয়ারফুল এবং প্রফেশনাল। আমি একজন ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, ডিপ্লোমা করা 1 বছরে, তারপরও কিন্তু আমি এইখান থেকে জাস্ট ডিজাইন গুলো করি। এগুলো জাস্ট সিম্পল। তাহলে কি কাজ কি, মানে আপনি ডিজাইন কনসেপ্ট জানলে এবং সিস্টেম জানলে দেখছেন কত প্রফেশনাল, কত সুন্দর লাগতেছে। এগুলো দেখেই আপনার হবে, মানে পছন্দ হবে, এরকম প্রফেশনাল আপনি ডিজাইন তৈরি করবেন। আচ্ছা, তো আমি কি করছি, প্রথম অ্যাকাউন্ট তৈরি করছি, এরপরে হোমে গেছি, সার্চ দিয়ে আমার যা লাগবে লোগো, এরপরে দরকার হলো ধরেন আপনার ব্যানার। ব্যানার লিখলেন, যত ব্যানার আছে দেখবেন সুন্দর সুন্দর চমৎকার ব্যানার, এরকম এরা এখানে ডিজাইন সহ আপনার জন্য নিয়ে আসছে। তো আপনি চাইলে এরকম রেডি করা টেমপ্লেট ডিজাইন আপনি ইউজ করতে পারবেন, মানে আজকে এখন থেকে। ব্যাপারটা কেমন মজার না? এই যে দেখেন কত সুন্দর ব্যানার। হ্যাঁ, এরকম একটা ইউটিউবের ব্যানার, ইউটিউব চ্যানেলের জন্য আপনি নিজে তৈরি করে ফেলতে পারবেন, মানে আজকে ক্লাসের পরেই। কেমনে করবেন, এখানে যদি আপনার নাম দিতে চান, আপনার নাম আয়রন সাইদি, আপনি যদি এখানে চান আয়রন রকি, লিখলাম রকি। হ্যাঁ, দেখেন আমি লিখলাম আয়রন রকি, অটো আয়রন রকি হয়ে গেছে, কারণ নাম যদি রকি থাকে, রাকিব থাকে, হ্যাঁ, সালাম থাকে, যার যে নাম তা দিয়ে দিবেন, এখানে বসে যাবে আপনার ছবি। এটার উপরে ডাবল ক্লিক করে ছবিও চেঞ্জ করে ফেলতে পারেন আপনি, জাস্ট ওয়ান ক্লিকে হয়। ধরেন আমি একটা ছবি চেঞ্জ করতে চাই, দেখেন এইখানে এই ছবি ছাড়া তো এগুলো আসলে জিমের ছবি তো আমাদের নাই, এরকম বডি ফিটনেস তো আমার নাই। সো এটা কিভাবে দেখাবো, এটার জন্য ধরেন আমি একটা ছবি এখানে আছে, এই যে আমাদের বডি বিল্ডার এই হায়াতুল্লাহ, এই হায়াতুল্লাহ সাহেবের ছবি ধরেন এইখানে দিয়ে দিলাম, টান দিয়ে জাস্ট। কিরে কিরে হচ্ছে না কেন?
আচ্ছা, এই যে ছবিটা আছে দেখতে পাচ্ছেন, এই ছবিটা হলো পিছনে দেয়া, এটা ইয়া করা না, এটা জাস্ট এরকম টান দিয়ে ছবিটা দেয়া এবং এটার পিছনে দেয়া, এই জন্য এরকম হয়েছে। সো আপনি চাইলে এটাকে ছোট করে এভাবে বসাই দিতে পারেন এবং এই ছবি ক্লিপিং মাস্ক করা না, আমরা ক্লিপিং মাস্ক করে নিতে পারি, কিন্তু মাথা কাটা যাবে না ছবির, এটা খেয়াল রাখবেন। আপনি ছোট্ট করে এভাবে বসাতে পারেন এই সাইজ অনুযায়ী এবং রাইট ক্লিক করে এইটাকে আমরা পিছনে দিয়ে দিচ্ছি, এইটা এই লেয়ার সেন্ড টু ব্যাক, মানে এটার পিছনে দিচ্ছি, এই দেখছেন এই ডিজাইনের পিছনে দিছি। আমাদের কিন্তু আহামরি কোনো কাজ না, এই কাজটা ওরা করে রাখছে, এই ডিজাইনটাকে জাস্ট পিছনে দিয়ে দিছে। হ্যাঁ, তো এই গেল, এইভাবে করে আপনার ছবি দিবেন, ছবি আরো স্পষ্ট সুন্দর লাগবে, তাহলে আরো ইয়া হবে। আর এটা একটা উপরে জল ছাপা দেয়া, এই কারণে ডিজাইনটা এরকম সুন্দর লাগতেছে। আচ্ছা, আমরা আরো ডিজাইন দেখবো, তখন বুঝবো। এই যে ছবি আছে, দাঁড়ান, এগুলো এগুলো এই এই ধরনের একটা ছবি আছে, এই ছবিটার উপরে এখান থেকে যে আপলোড করা ছবি, ধরেন এখান থেকে কারো একটা ছবি, আমরা এই স্যারের ছবিটা নেই, জাস্ট ক্লিক করে এই উপরে বসাই দিচ্ছি। দেখেন এই ছবিটা নিয়ে আমি এই ছবিটা বড় আছে, এখানে নিয়ে এই বসাই দিলাম। দেখেন শুধু টান দিয়ে বসাই দিছি ছবিটার উপরে, কিন্তু এই ছবিটা বসে গেছে, দেখছেন? এখন কিন্তু ডিজাইন এই ছবি আলার হয়ে গেছে, মানে আপনার ছবি, এই ডিজাইন আপনার হয়ে গেছে। এখন আপনি আপনার নাম বসাই দিলেই হয়ে যাবে, দেখতে পাইছেন? এগুলো হলো সিম্পল এবং একবারে সিম্পল, জাস্ট মানে আহামরি কোনো কাজ না। এখন ম্যাটার হইলো এখানে ফাউন্ডেশন বোঝা এবং এই ডিজাইনের থিওরি বোঝা এবং প্রফেশনালিটি বোঝা। হ্যাঁ, অনেকেই ক্যানভা সবাই কমনলি বুঝে। আচ্ছা, হোসাইন আহমেদ সাহেব একটু ভিডিওতে আসেন তো। আর যার ছবি ইউজ করছি সে কোথায়? আচ্ছা, আমাদের সাথে আসাদুজ্জামান নূর সাহেব আছেন, আতিকা, আঞ্জুম, তাজিম, হারুনুর রশিদ। হ্যাঁ, সবাই নিজের ছবিটা ইয়াতে ইউজ করেন প্লিজ, গুগলে। এই সুফিয়া ম্যাডাম আছেন, সুস্মিতা ম্যাডাম আছেন। আচ্ছা, সবাই যারাই আছেন, সাথী রানী, সবার ছবি যেন থাকে নিজের প্রফেশনাল, যেন আমরা চিনতে পারি। এবং প্রফেশনালি অবশ্যই মোফাক্কের সাহেব দেখেন কত সুন্দর ভিডিওতে আছে, ভিডিওতে থাকলে আপনার প্রফেশনালিটি এবং মনোযোগ ফুল থাকে। চেষ্টা করবেন ভিডিওতে থাকার, একবার লাইভ ক্লাস করার ইয়া। আমার কিন্তু আপনাদের ক্লাসের আগেও আমার ক্লাস চলতেছিল, এখনো কিন্তু আমি ক্লাসে, বাট এর মধ্যেও আমি ক্লাস বাদ দিয়ে কিন্তু আপনাদের ইয়াতে আসছি। ওকে, আপনাদের ক্লাস নিচ্ছি। আমাদের অনেক পার্টিসিপেন্ট এখনো ক্লাসে যুক্ত হয় না আজকে। তো আমরা প্রথম স্টেজে কি করলাম, আমরা সুন্দর করে ছবি কিভাবে অ্যাড করা যায় এটা দেখলাম। ওকে, তো এরপরে আপনার লেখা চেঞ্জ করা, যে কোনো লেখা চেঞ্জ করার জন্য জাস্ট ক্লিক করবেন এবং লিখে ফেলবেন উপরে। যে কোনো ডিজাইন আপনি নিজের মন মতন আপনি ডিজাইন করতে পারেন। আজকে আপনাকে বেশি প্রেসার দিব না, বাট আমি বেসিক কনসেপ্ট দিব, সবাই একটু মনোযোগের সাথে খেয়াল করবেন। প্রথম হলো অ্যাকাউন্ট করলেন, অ্যাকাউন্ট করে এর প্রত্যেকটা মানে কোথায় কি আছে, এর প্রত্যেকটা হোমে গিয়ে আপনি যেন নিজে সব জানেন এর কোথায় কি আছে। canva.com এর মধ্যে কোথায় গেলে আপনি হোম পাবেন, কোথায় গেলে কি লিখে সার্চ দিবেন, এখানে ইউর ডিজাইন, এখানে আপনার ডিজাইন দেখতে পাবেন, আপনি যে ডিজাইন করছেন এই মাত্র বা আগে। হ্যাঁ, এগুলো। এরপরে আপনি এখানে পাবেন টেমপ্লেট, যে ডিজাইনগুলো আপনার সেভ করা আছে কি কি টেমপ্লেটে। এখানে দেখেন এক্সপ্লোর টেমপ্লেটে আছে এডুকেশনাল প্রেজেন্টেশন, ওয়ার্কশিট, ডক, ইমেল, এডুকেশনাল ওয়েবসাইট, ওয়েবসাইট পর্যন্ত আছে এখানে। কি নাই ভাই, ভিডিও থেকে শুরু করে এভরিথিং, মাথা নষ্ট করা। এবং এই ডিজাইনের মানে প্রোডাক্ট ডিজাইন, ভাই অবাক হয়ে যাবেন। এইগুলো, এই একটা ডিজাইন, এরকম প্রোডাক্ট ডিজাইন শিখতে, মানে এইগুলো প্রফেশনাল করতে আমার প্রায় 4 মাস লাগছিল ওই সময়, আমার মনে আছে, যে এরকম সুন্দর করে প্রেজেন্ট করা। আর এখন কিন্তু দেখেন এটা জাস্ট ওয়ান ক্লিকে আমি এখানে লেবেলে আমার নাম, কোম্পানির নাম বসাই দিলে এটা কিন্তু হয়ে যাচ্ছে। আপনি একটু চিন্তা করতে পারেন কি পরিমাণ উন্নতি হচ্ছে। এবং আপনি যে কোনো ব্র্যান্ড নিজে তৈরি করে ফেলতে পারতেছেন। তো আমরা এর ফুল ইন্টারফেস জানবো। এরপরে ক্যানভা এআই, দেখেন ক্যানভা এআই আছে এখানে। ক্যানভা এআই এর মাধ্যমে আপনি কোনো কিছু আইডিয়া ডিসক্রাইব করবেন ও সেই বিষয়ে এখানে আপনাকে নলেজ দিবে। হ্যাঁ,
how to use Pro Free। হ্যাঁ, আমি একটু আইডিয়া চাইছি। কি বলছি দেখছেন? যে বলছি যে কিভাবে স্যার এটা ক্যানভা ফ্রি বুঝলি নাই, বানাইতে পারি, ও কি লিখছেন এটা সরাসরি বলছে বলুন। কি ডিউ টু আইডিয়া তুমি আর এটা ইউজ করতে পারবে না। বুঝতেছেন? মানে ক্যানভা এখন ফ্রি যেগুলো দেয় ওইগুলো ইউজ করতে পারবেন, বাট আপনি কি করবেন, ক্যানভা ফ্রি না, আপনি ইউজ করবেন একটা পেইড প্রিমিয়াম কেনা যায় মাত্র 50-100 টাকা দিয়ে, সেটা ইউজ করে আপনি কাজ করতে পারেন। আমরা সেই গাইড দিব কিভাবে 50 টাকা বা 100 টাকায় ক্যানভা প্রিমিয়াম প্রো ইউজ করতে পারেন। কে কে শুনছেন? ওকে, তো এরপরে আসেন আমরা একটা স্টেজে ইয়া করলাম, এরপরে আসেন আপনাদের এইখান থেকে আপনাদের দেখতে হবে এই যে ওপেন মেনু, ফাইল, রিসাইজ কিভাবে করে, এডিটিং, ডিজাইন, এখানে গেলে ডিজাইনের মধ্যে গেলে কত ধরনের ডিজাইন আপনি দেখতে পাবেন এখানে। এরপর এলিমেন্টের মধ্যে এখানে দেখবেন যে কি কি এলিমেন্ট আছে, যা যা চান আপনি একটা ডিজাইন করতে গেলে যা যা লাগে, এখানে সি অল দিলে অসংখ্য এলিমেন্ট দেখতে পাচ্ছেন। কে কে দেখতে পাচ্ছেন একটু হাত তুলেন খুব মনোযোগের সাথে। এরপরে টেক্সট আছে, এখানে টেক্সট অপশন, আপনি যে কোনো টেক্সট এখানে ইউজ করতে পারেন। এরপরে আসেন ব্র্যান্ড, এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডিং, কালার, লোগো, ব্র্যান্ড ভয়েস, এগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। বাট আমাদের আজকের যে কাজ, আজকে শুধু প্রত্যেকটাই গিয়ে গিয়ে 3বার 4বার 5বার করে করে গিয়ে দেখা, এবং এখানে ছবি আপলোড, কারো একটা ছবি এখানে আপলোড দিতে চান, আপনি জাস্ট এখানে আপলোডের উপরে ক্লিক করেন, করে আপলোড ফাইল, এরপরে এখানে ধরেন এই ছবিটা নিতে চান আমার, ধরলাম এটা আমি আনতে চাই, জাস্ট এই ছবিটাকে আপলোডের উপরে ক্লিক করব, চলে আসবে। আপলোড হচ্ছে, একটু সময় নেবে। সো এখানে এই আপলোড ফাইলে আপনার ধরেন এই ছবি আসবে, এই ধরেন মোফাক্কের সাহেবের ছবি চলে আসছে, এই আসছে, আসার পরে এটাকে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে ছবিটা এখানে নিয়ে এসে যে কোনো জায়গায় আপনি ইউজ করতে চান ইউজ করতে পারবেন। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন আমরা ছবি কিন্তু নিয়ে আসছি, এখানেও দিয়ে দিতে পারি, দেখছেন? তো এইটা হইলো সিস্টেম, জাস্ট ছবি এনে টান দিয়ে বসাই দিলে এরকম থাকবে, তবে এইখানে বসাই দিলে হবে না, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই, দেখছেন? এটার ব্যাকগ্রাউন্ড নাই। এটার উপরে আমরা আরেকটা ক্লাস নিব, নেক্সট ক্লাসে এই ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করি এভরিথিং দেখাবো। সো এই জন্য আজকে আর ওইটা দেখাবো না, কারণ আজকে একটাই থাকেন, না হলে নতুন তো অনেকে আবার মাথা ঘুরে যাবে যে কিরে ভাই এ কত কিছু দেখাইতেছে স্যার, এটা কেমনে সম্ভব? হ্যাঁ, এরকম হইতে পারে, এই জন্য সহজ থাকতেছি। এই যে আমাদের ছবিটা দিয়েছি, এটা এখানে দিলাম, এই চলে আসছে, এটাও এখন চাইলে ইউজ করতে পারি, দেখছেন? এই যে কোনো ছবি জাস্ট এরকম টান দিয়ে আপনি বসাই দিলেই এরকম গোল দাগের মধ্যে ক্লিপিং মাস্ক অপশন থাকে, এভাবে হয়। আচ্ছা, গেল আমাদের একটা স্ট্র্যাটেজি সিস্টেম। এরপর আসেন, এখানে আছে কিছু টুলস, প্রজেক্টের মধ্যে আপনি যত কাজ করেছেন, যে যে বিষয়গুলো আপনি এখানে শেয়ার করেছেন, যে কাজগুলো আগে করেছেন, সেই প্রজেক্টগুলো এখানে থাকবে। এরপরে আসেন এখানে অ্যাপস, বিভিন্ন ধরনের অ্যাপস। হ্যাঁ, এখানে দেখতে পাবেন, এখানে আপনার অ্যাপস এর পরে ম্যাজিক মিডিয়া আছে, এগুলো গিয়ে গিয়ে দেখবেন কি কি ম্যাজিক আছে আপনার জন্য, ভিডিও, হ্যাঁ, গ্রাফিক্স, ইমেজ, আচ্ছা অনেক কিছু। তো আমরা এগুলো জাস্ট প্রথম কাজ আজকের, প্রত্যেকটা গিয়ে গিয়ে দেখা, ওকে, এবং এগুলো কাজ করা যা আছে। এখন কি কাজ করবেন আপনি তো, আজকে কাজ শুরু করে দিছি, এখন আপনি কি করবেন? প্রথম কাজ আবারও রিপিট করছি, ফুল ইন্টারফেস ভালোভাবে দেখা। স্যার একটু লিখে দিয়েন কি কি করবে। 1 নাম্বার হলো canva.com এ যাওয়া, অ্যাকাউন্ট করা। 2 নাম্বার হলো ফুল ইন্টারফেস ভালো মতন খাতায় লেখা, দেখবেন এবং প্রত্যেকটা 3বার 4বার 5বার করে দেখবেন, যাবেন এবং খাতায় লিখবেন। ভাই এইটা কিন্তু আপনি মানে মিনিমাম 15টা ক্লাস দরকার, সেটা আমরা 2-3টা ক্লাসে শেষ করব এবং আপনাকে একজন প্রফেশনাল ডিজাইনার বানাই দিব। সো যেহেতু আমি একজন গ্রাফিক ডিজাইনার, এই লেভেলের ডিজাইন কেমনে আপনি ক্যানভায় করে ফেলবেন একবারে ইনস্ট্যান্ট, এটা কিন্তু আমি আপনাকে শিখাবো। হ্যাঁ, এরকম দেখছেন কত সুন্দর ডিজাইন, প্রফেশনাল ডিজাইন কিভাবে করবেন, জাস্ট নিজের সব ইউজ করে তথ্য, আমরা কিন্তু এইটা আপনাদেরকে শিখাবো। সো বুঝতেছেন?
এই ধরনের ডিজাইনটা আছে, এই ডিজাইনটার লিঙ্ক যদি আমি দেই, আপনি শুধু এখানে ছবিটা টান দিয়ে বসাবেন, আপনি এখানে এই নামের উপরে ডাবল ক্লিক করে নিজের শুধু এই কংগ্রেচুলেশন লেখাটা লিখবেন, ডিজিটাল মার্কেটিং লিখবেন, বসাবেন, এটা প্রত্যেকে, এবং এই আইকন একটা প্রফেশনাল ডিজাইনে এরকম হয়, স্বাভাবিক একটা প্রফেশনাল ডিজাইন সাধারণত এরকম হয়। কে কে দেখে বুঝতে পারছেন একটু হাত তোলেন। ডিজাইনটা দেখতে সুন্দরই লাগতেছে, আশা করি যাদের চোখে সমস্যা নাই আমার মতন, চোখে যদি সমস্যা থাকে তাহলে তো বুঝবেন না, দেখতে পাবেন না হয়তো ঠিকঠাক মতন। কালার দেখাবো বলবে একটা, সে বলবেন আর একটা, ফান করতেছি, কেউ আবার সিরিয়াস নিয়েন না। তো এই আমাকে দেখাচ্ছে কালো, আমি বলতেছি ব্লু। হ্যাঁ, একজনের ভিডিওতে স্যার এই কালারটা কি কালো, ঠিক আছে? আমি বলি না, এটা তো ব্লু কালার দিছো, একটু ডিপ ব্লু এরকম মনে হয়েছে, কিন্তু আসলে কালো ছিল। এটা চোখের জন্য। চোখের জন্য না, একটা না, আহ, ইয়া থাকলে একদিকে থাকলে এরকম হয় অনেক সময়। তো প্রফেশনালিটির জন্য আপনার একটা থিওরি আছে, নট মোর কালার, নট মোর ফন্ট, নট মোর শেপ, এগুলো আমরা মুখস্থ করাবো, এবং ডিজাইন থিওরি। সো আপনি যেটা করবেন আজকে, ফুল ইন্টারফেস দেখা এবং কালার সবাই মনে রাখবেন, দুইটার বেশি কালার না, এবং কনসেপ্ট খুবই মনোযোগের সাথে এরকম ইয়া করা, কনসেপ্ট রাখা, দুইটার বেশি কালার না। হ্যাঁ, তো এইগুলো আপনার মাথায় রাখতে হবে। ওকে, সো গেল আমাদের এই কাজ। এরপরে আসেন কালার কনসেপ্টের পরে, এখন সবাই সার্চ দিবেন এখানে গিয়া, যা দরকার আপনি প্রথম সার্চ দিবেন আজকে লোগো। বিসমিল্লাহ, সবাই লেখেন, খাতায় কে কে লিখতেছেন, প্রত্যেকটা ক্লাসের তারিখ দিয়ে কি কি কাজ হয় এটা কিন্তু আপনাকে লিখে ফেলতে হবে। হ্যাঁ, ওকে, লোগো। এরপরে লোগোর পরে লোগো লিখে সার্চ দিবেন, লোগো লিখছি, দেখেন লোগো, যত ধরনের লোগো আছে সব লোগো এখানে চলে আসবে। এখন এটা আপনাকে সার্চ দেয়া জানতে হবে। সার্চ দেওয়ার পরে দেখবেন যে আপনার গুলোই আসছে। যদি আপনি ঠিকঠাক মতন সার্চ না দিতে পারেন, তাহলে ইউর ডিজাইন না, এখানে টেমপ্লেট, টেমপ্লেট সিলেক্ট করতে হবে। টেমপ্লেট সিলেক্ট করে আমাকে লিখতে হবে লোগো। দেখেন এইবার কিন্তু লোগো আসছে, কত ধরনের লোগো আসছে দেখছেন। এখন স্পেশাল যদি আপনি কোনো লোগো চান, ধরেন লোগো ফর, আমি লিখছি রিয়েল এস্টেট, লোগো ফর রিয়েল এস্টেট লিখছি। এখন কিন্তু রিয়েল এস্টেটের যত লোগো আছে এগুলো চলে আসছে, দেখছেন? তো এই দেখেন কত সুন্দর প্রফেশনাল একটা লোগো আসছে। এটা আসছে, এটার উপরে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই লোগোর ভার্সন দুইটা কালারে ওকে শো করছে। তো এই লোগো চলে আসছে। এখন আপনি চাইলে লোগোর যদি এই মনে করেন এগুলো রেডি টেমপ্লেট বানানো, আপনি যদি চান যে না আমি এই লেখাটা রাখবো, এখানে অন্য একটা ডিজাইন আনবো, সেটাও আপনি পারেন। ধরেন এটা কিভাবে পারেন, এই এখানে আসছেন, এখানে ধরেন এই একটা ডিজাইন আছে, তো এইটা আরেক জায়গায় ওপেন করলাম, দেখেন এই কাজগুলো আপনাকে করতে হবে আজকে বসে বসে। ক্রিয়েটিভ দরকার, ক্রিয়েটিভিটি। সো দেখেন এই ডিজাইনটা আমি এখান থেকে কপি করলাম, ধরেন এই কন্ট্রোল সি, কারণ আপনি তো আর নিজের মতো বানাইতে পারবেন না। এখন এটাকে ডিলিট করে দিলাম বোঝার জন্য, এখানে এটাকে পেস্ট করলাম। দেখতে পাচ্ছেন আমি জাস্ট কি করছি, এই লোগোটা মানে এটা কারোটা হুবহু যেহেতু কপি করা যাবে না এখানে, তাহলে আমি কি করছি, এইখানে একটা ডিজাইনের এই ডিজাইনের এই কালারটা নিলাম, এই মানে এই ডিজাইনটা নিলাম, আর এই ডিজাইনের সাথে এই লেখাটা এখানে দিলাম। তার মানে আমার কোনোটা হুবহু কারোটা কপি হইলো না। কি করছি, লোগোতে আমি এইটা ডিজাইন নিয়ে আসছি এবং এখানে লেখা, আমি যদি চাই এটার কালার কনসেপ্ট চেঞ্জ করতে, আমি এটা হোয়াইট দিলে ব্ল্যাক দিতে পারি, ডিপ। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরো সুন্দর প্রফেশনালিটি ভেসে ওঠে। হ্যাঁ, আপনার মানে যে কালারের সাথে এটা ম্যাচিং হয়, যে কালার দিয়ে ইয়া হয়, সেই কালার, এটা হোয়াইট কালার দিলে এই লেখাটা আরো ফুটবে। এই দুইটা কালার যদি আমরা হোয়াইট দেই, দেখি এই দেখেন ডিজাইন কিন্তু ফুটছে। হ্যাঁ, সো এটা হলো একটা সিস্টেম। আপনি দেখেন একটা ইউনিক নতুন নিজের মতন করে একটা ডিজাইন হয়ে গেছে আপনার কাছে। তো মানে কারোটা কপি হয় না। এখানে যদি আপনি ধরেন এখানে রিয়েল এস্টেটের নামে লিখছেন, আচ্ছা কি লেখা যায়, ইনসাফ, আমি লিখছি ইনসাফ
ইনসাফ রিয়েল এস্টেট, একটু বড় হয়ে গেছে। আচ্ছা, ও রিয়েল এস্টেট এজেন্সি তো আছে, শুধু ইনসাফ লিখলেই হয়। ওকে, দেখেন ইনসাফ রিয়েল এস্টেট, এটা একটা একটু টেনে বড় করে দিচ্ছি এদিক সেদিক, এটাকে আপনাকে ইয়া করতে হবে গিয়া। তো আমার কি হয়ে গেল, একটা লোগো হয়ে গেল। এবং আমি যদি দেখেন, আমি চাই এই যে দেখেন এটাকে একটু জুম করে বড় করতে, এখানে কিন্তু জুম টেনে বড় ছোট করার অপশন আছে, এটা আপনাকে দেখতে হবে। ভাই প্লিজ মেহেরবানি করে খুব ডিপলি এই একটা কাজ করেও কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারেন, এটা হিউজ মানুষ করছে। তো আপনাকে প্রত্যেকটা কাজ নিজের সর্বোচ্চ বেস্ট ভার্সন দিয়ে ভালো মতন শিখতে হবে। ওকে, আমরা এখন কি করলাম তাহলে, এটাকে দিয়ে সুন্দর করে প্রফেশনাল এরকম টেনে এটাকে বড় বানিয়ে সুন্দর দেখবো যে এটা কিরকম দেখায়। আচ্ছা, তো ইনসাফ একটা লোগো বানালাম, এটা তো এরকম আছে, আপনি চাইলে এটাও চেঞ্জ করতে পারেন। ধরেন আপনি চাইলেন যে না, আমি এই লেখাটা এই ফন্টটা এরকম ফন্ট আমি ওই এটাই দিব, দেখেন এই ফন্টটা কপি করে, যে না এই ফন্টটা হুবহু দিব না, শুধু দুইটা জিনিস চেঞ্জ করে দিলাম, আর কিছু না, এটা ডিলিট করে দিলাম, দিয়ে এই ফন্টটা এখানে দিয়ে দিলাম, ওই ফন্টটা এখানে নিয়ে আসলাম। দেখেন, দেখছেন আর কোনো কিছু চেঞ্জ করি নাই, নতুন কিন্তু ডিজাইন হয়ে গেছে, এটারও লেখা নতুন হয়ে গেছে, ওইটারও ডিজাইন নতুন হয়ে গেছে। তাহলে কপি পেস্ট হয় নাই কিন্তু, যে হুবহু কপি কারোটা না। এটা হলো একটা বুদ্ধি। আচ্ছা, এটা হইলো লোগোর ক্ষেত্রে একটা জিনিস আমরা ইয়ে করলাম, সুন্দর করে আমরা এটা করলাম। আচ্ছা, এরপরে আসেন, আমরা অ্যাড পেজ দিলাম, অ্যাড পেজ দিয়ে ধরেন আপনি চাচ্ছেন আরো লোগো, এখানে ডিজাইনের উপরে ক্লিক করবেন, এইখানে গিয়ে দেখেন আরো হিউজ ডিজাইন আছে, এই ধরেন লাক্সারি একটা ডিজাইন, এটা জাস্ট ক্লিক করলাম, এখানে চলে আসছে। আরো অ্যাড পেজ, অ্যাড পেজে গিয়ে ধরেন আরো আপনার এই যে দেখেন আনবাউন্ড, কত সুন্দর একটা ডিজাইন, বাট এই যে ডিজাইনের পিছনের ব্যাকগ্রাউন্ড এটা এখানে যায় না, এটা ইউজ করব না। এরকম যত ধরনের আপনি হিউজ ডিজাইন পাবেন, আপনি যে কোনো ডিজাইনের সাথে আপনি যদি মনে হয় এটা আমি ইউজ করব, তাহলে আপনি এটা করতে পারেন এরকম। তো এটা হলো কি বুদ্ধি, আপনি বুদ্ধি খাটিয়ে কি করছেন, আপনি ডিজাইন করছেন। ওকে, আচ্ছা, তো আমরা প্রথম স্টেজ কমপ্লিট করলাম। আচ্ছা, এরপরে আমরা এই লোগো, এখন আপনি আপনার নাম দিয়ে আপনার কোম্পানির যে যে সমস্ত মা বোনেরা, আপনারা যদি কেউ চায় যারা আছে যে আমি ছবি ইউজ করবো না, সে লোগো ইউজ করতে পারে, যেটা অল টাইম। এটা গেল একটা ওয়ান কাইন্ডস অফ লোগো। আপনি যদি আবার সার্চে যাই আমরা, বা এইখানে সার্চে গেলাম, এইখানে সার্চ দিয়েছিলাম রিয়েল এস্টেট লোগো, তাই না? এখন আবার সার্চ দিচ্ছি লোগো ফর কি, কি হইতে পারে, ধরেন টি শার্ট, এটা কিন্তু একটা বড় জায়গা, টি শার্ট। সো কাজ সবাই পারে, আপনাকে প্রফেশনাল কাজ জানতে হবে, হ্যাঁ। সো লোগো ফর টি শার্ট লিখলাম, এখন দেখেন এই টি শার্ট রিলেটেড হিউজ লোগো এখানে পাবেন, এই যে দেখেন টাইগার ব্র্যান্ড, হ্যাঁ, এরকম লিখে সার্চ দিলে আপনি এই রিলেটেড হিউজ লোগো পাচ্ছেন। ওকে, তো এই একটা, এরপর আমি অ্যাড পেজ দিলাম, অ্যাড পেজ দেওয়ার পরে আবার এই ডিজাইনে যাব, এখানে সাজেস্টেড অনেক, টাইগার মানে বিলাই, না, এই যে বিলাই বিলাই নামক ডিজাইন। দেখেন কত সুন্দর এবং প্রফেশনাল, এরকম হিউজ আপনি ডিজাইন পাবেন যেগুলো আপনি ইউজ করতে পারেন। তবে এক্ষেত্রে আপনাকে কথা আছে, প্রথম এবং মানে খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো আপনি কোনোটা হুবহু কপি পেস্ট করবেন না, এক। দুই নম্বর হলো হারাম কোনো ডিজাইন ইউজ করবেন না। হারাম ডিজাইন কি, ধরেন যে ডিজাইনের ছবি আছে প্রাণীর, এই ছবিটা যদি টি শার্টের ডিজাইন হয়, এটা কিন্তু হারাম ডিজাইন হবে। সো আপনি কোনো ধরনের ছবি ইউজ করবেন না। কে কে বুঝছেন, হাত তোলেন। মদের নামও যদি লেখেন, আমি ছবি ইউজ করলাম না, কিন্তু একটা মদ কোম্পানির জন্য ডিজাইন করছি, তো এটা কি হালাল হবে? সেটাও কিন্তু হারাম হবে। এই ব্যাপারগুলো খুবই সিনসিয়ার, খুবই সিরিয়াস। হারাম কাজ করব না, হারাম রিলেটেড কোনো কাজ। হ্যাঁ, আশা করছি আপনারা বুঝতে পারছেন। ওকে, এরপরে এগুলো আমরা প্রত্যেকটা কাজে হালাল জিনিসগুলো বেছে বেছে চলবো। এখানে দেখেন পাখি, ঘাস, হ্যাঁ গাছ, আমি গাছ লিখলাম, গাছ রিলেটেড যত গাছ আছে চলে আসছে। তা আপনি এটাকে গাছ মার্কায় ভোট দিন, দক্ষ দেখে পক্ষ নিন, গাছ মার্কায় ভোট দিন।
12 তারিখ সারাদিন কি করবেন? এই যে গাছ। টাইগার ব্র্যান্ড বানাইলাম গাছ দিয়া, হ্যাঁ। সো আপনি গাছ, মাছ যাই মনে চায় তাই দিয়ে ডিজাইন এরকম করতে পারেন। ঘুমাই গেছেন নাকি? এই হায়াতুল্লাহ সাহেবের প্রশ্নের উত্তর দিয়েছি কিন্তু। হায়াতুল্লাহ সাহেব বলেছিলাম যে আপনি প্রিমিয়াম প্রো কিনে ইউজ করবেন জনাব, মাত্র 50 থেকে 100 টাকায় পেয়ে যাচ্ছেন নির্বাচনী অফার। হ্যাঁ, আচ্ছা। তো আমরা লোগো বানানো শিখতেছি এখানে। এখন জাস্ট আপনি এখানে টাইগারের জায়গায় যদি আপনি ট্রি লিখে দেন তাহলে কিন্তু ট্রি ব্র্যান্ড হয়ে যাবে। টাইগার আর টাইগার থাকবে না বস, থাকবে না এই গাছ, ট্রি হয়ে গেছে, হ্যাঁ, ট্রি ব্র্যান্ড। তাহলে বুঝতে পারছেন আমরা এইভাবে করে ইউজ করতে পারি। এবং এই বিলাই কোম্পানি বাদ দিয়ে দিলাম, এটা যদি ডিলিট করতে চান জাস্ট ক্লিক ডিলিট, চলে গেছে। এবং ফোনেও এইভাবে সেম ভাবে টাচ দিয়ে ডিলিট করতে পারবেন। এবং প্রত্যেকটা অপশন, এটা ডুপ্লিকেট করতে চাইলে ধরেন এইটাকে ডুপ্লিকেট করতে চাই, এটার উপরে জাস্ট ক্লিক করব, এটা 2 বার হয়ে গেছে। ডিলিট করতে চাইলে ডিলিট একটা চলে গেছে। এইভাবে করে আপনি এখানে অ্যাড পেজ, অনেক অপশন আছে, প্রত্যেকটা এরকম ক্লিক করে করে 2 বার দেখবেন এটা নিচে পাঠানো, আবার এটা ধরে উপরে পাঠানো এরকম। এরপর যদি চাই নিচে আরো ডিজাইন আনবো, সেম এটাকে অ্যাড পেজ দিব, অ্যাড পেজ দিয়ে এই ডিজাইনের উপরে ক্লিক করব, এই রিলেটেড যত ডিজাইন আছে আরো আমাকে দেখাবে। হ্যাঁ, আপনি যদি এখানে টি শার্ট না লিখে কি লিখতে পারি আমরা, ধরেন মোটিভেশন, মোটিভেশনাল কোয়ার্ডস লিখলাম, বিভিন্ন ধরনের মোটিভেশনাল কথাবার্তা, যেমন পুশ ইউর সেলফ, নিজেকে প্রেসার দাও, হ্যাঁ, ধাক্কা দাও, সোজা কথা পুশ। আচ্ছা, এরপরে জাস্ট বি ইউ, যে শুধু নিজের জন্য হও। এরপরে অ্যাড পেজ, এরকম আপনি অনেক ধরনের অপশন আপনি পাবেন। সো এটাকে ইউটিলাইজ করেন এবং সুন্দর করে কাজে লাগান। দেখতেই পাচ্ছেন আপনারা এরকম বিভিন্ন ধরনের ডিজাইন আছে। আপনি এগুলোকে লোগো হিসাবে ইউজ করা যায়, বিভিন্ন জায়গায় লোগো, আবার বিভিন্ন জায়গায় আপনি এরকম ইয়াও ইউজ করতে পারবেন। এগুলোকে টি শার্ট ডিজাইনও বলে। লোগো আর টি শার্টের মধ্যে কোনো পার্থক্য নাই, পার্থক্য শুধু একটা টি শার্টের উপরে লোগোটা বসাই দিলে ওইটা টি শার্ট ডিজাইন হয়ে যায়। কে কে বুঝছেন? তাহলে ধারাবাহিকভাবে একটু স্যারে নোট করবেন বাজির সাহেব। প্রথম হলো ক্যানভা ইন্টারফেস, এরপরে লোগো, এরপরে হলো টি শার্ট ডিজাইন। এগুলো ফুল ইন্টারফেস দেখবে এবং প্রত্যেকটা ডিজাইন করবে। এরপরে ডিজাইন করবে হলো ব্যানার, যেহেতু একটা ক্লাস অনেক সময় পাবে। সো এরপরে সে ডিজাইনে গিয়ে লিখবে ব্যানার, সুন্দর চমৎকার ব্যানার ডিজাইন করবে। প্রত্যেকে নিজের ব্যানার, নিজ সম্পর্কে নিজের যত সুন্দর সুন্দর ব্যানার আছে ব্যানার বানাবে। আমরা ব্যানার বানানোর জন্য একটু একবারে নিউট্রাল থেকে দেখাই না কিভাবে ব্যানার ডিজাইন করবে। তো ব্যানার ডিজাইন করার জন্য কি করবেন, canva.com, canva.com এ গিয়ে সার্চ অপশনে গিয়ে লিখবো কি ফেসবুক ব্যানার, ব্যানার লিখে সার্চ দিলাম। হিউজ কাজ আছে কিন্তু এখানে। ফেসবুক ব্যানার লিখলে অনেক ধরনের ব্যানার আসবে, হ্যাঁ, কিন্তু এগুলো একটাও দেখে পছন্দ হবে না, এগুলো সব খ্যাত ব্যানার দিছে। তাহলে কি দিব, ডিজিটাল মার্কেটার, দেখি ডিজিটাল মার্কেটার লিখলে কি হয়। ডিজিটাল মার্কেটার ফেসবুক ব্যানার, এই যে 2-1 খান স্যাম্পল আসছে। একজন ডিজিটাল মার্কেটারের ফেসবুক ব্যানার কিরকম হওয়া উচিত, আপনারা এ যাবৎকালের যত ডিজাইন করেছেন এগুলোর চাইতে বেটার হতে হবে, বেস্ট হতে হবে। তো আমি যদি দেখাই, এটা হলো ফাইনাল কাজ কিন্তু আজকের। এটাকে ওপেন করছি, বিভিন্ন ধরনের ডিজাইন আছে আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো আসার পরে আমি, আচ্ছা, এই ধরনের একটা ডিজাইন, এটার উপরে ক্লিক করলাম জাস্ট, সবাই দেখতে পাচ্ছে আশা করি। এই ধরনের একজন ডিজিটাল মার্কেটারের, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, যার এজেন্সি আছে, এরকম একটা ডিজাইন ক্রিয়েটিভ। এখানে গিয়ে নিজের
একটা লোগো বানাবেন, বানায় কোম্পানির নাম এবং ডিটেলস এখানে দিবেন। আপনি আপনার মতন করে যা খুশি, আপনার নামও হইতে পারে, কোনো কোম্পানির নাম মাথায় আসলে সেটাও হইতে পারে। হ্যাঁ, এরপরে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আপনার নিজের নাম ডিজিটাল মার্কেটার লিখতে পারেন। একটা এটাকে বলা হয় কি বলে, স্লোগান, ট্যাগলাইন। এরপরে আপনার এখানে আপনার নাম্বার এগুলো দিবেন। আচ্ছা, তাহলে এই গেল। এরপরে আসেন অ্যাড পেজ। অ্যাড পেজে গিয়ে ডিজাইন, আরো নিচে দেখবেন এইরকম হিউজ সুন্দর সুন্দর ডিজাইন আসছে। তো এইখান থেকে বেছে বেছে একবার প্রফেশনাল ডিজাইন বানাতে হবে আপনার, মানে ওয়ার্ল্ড ক্লাস এরকম। দেখছেন আমি কি ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি, এরকম সুন্দর করে প্রফেশনাল অনেক ডিজাইন পাবেন। নিজের মতন করে আপনি বিভিন্ন ডিজাইনে, এই দেখেন এই এখানে কত সুন্দর, এই যে কল, হোয়াটসঅ্যাপ কল বা কলের আইকন দেয়া আছে, কল, এখানে জিমেইল, এগুলো এরকম থাকবে এই সহ। এরকম অনেক, মিনিমাম 10টা ডিজাইন করবেন। কে কে বুঝতে পারছেন আমার কথা, একটু হাত তুলেন। মিনিমাম 10টা। এবং এই ছবিগুলো যদি মনে হয় যে না, দিস ছবি ইজ নট পারফেক্ট, সো ডিলিট এন্ড রিপ্লেস ইট। যদি পারেন আপনি চেঞ্জ করে দেন। এই ধরেন এই স্যারের ছবি দিয়ে দিলাম, এই দেখিয়াই বুঝিতে পেয়েছেন। তাহলে আমরা এভাবে করতে পারি সুন্দর করে। হিউজ মানুষের ছবি আছে। হুম, আচ্ছা, কি রে ভাই, ইয়া কি আহো, তো দেখি আমি কোট টোট পইরা দেশের বাহিরে আছি, কোন রাস্তায় যেন। আচ্ছা, এরকম আপনার নিজের ছবি এভাবে বসাই দিবেন যেখানে যেখানে। আচ্ছা, তো আমরা এই ছবি ব্যবহার করলাম এবং এই মানে এটা কিছু স্ট্র্যাটেজি। তো এইগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং লেখা নিজের মতন করে যা যা মন চায় আপনি চেঞ্জ করেন। মিনিমাম এটা 10টা প্রত্যেকের বাধ্যতামূলক এরকম ব্যানার বানাতে হবে। কে কে বুঝতে পারছেন? এবং এখানে আমি মানে ইয়া দিব, প্রচুর প্র্যাকটিসটা হলো ম্যান্ডেটরি প্রথম স্টেজে। কারণ আপনি 3 মাসের কাজ কিন্তু শিখবেন 3 দিনে। তাহলে আপনাকে কি পরিমাণ এফোর্টটা দেয়া লাগবে বুঝতেছেন? আমি চাইলে আপনাকে অনেক লং টাইম সময় নিয়ে 6 মাস খাটাইয়ে আপনাকে এই কাজটা শিখাইতে পারি, বাট আমি কিন্তু সেটা চাচ্ছি না। দ্রুত আপনাকে স্কিল শিখায় যেন আপনার লার্নিং এবং আর্নিংটা করতে পারেন, এই জন্য কিন্তু আমরা একটু দ্রুত আপনাকে ড্রাইভটা দিয়ে যাচ্ছি। সবাই ক্লিয়ার? কে কে বুঝতে পারছেন একটু হাত তুলে দেখান। সো প্রথম স্টেজেই আজকে যে কাজগুলো দিয়েছি, এটা আপনি একবারে ফাউন্ডেশন, যদি কেউ দুর্বল থাকেন বাই সরি টু সে, আমি যত অ্যাডভান্স দেই আপনার মাথার উপর দিয়ে যাবে। এজন্য প্রথম স্টেজে এই কাজগুলো করে ফেলবেন এবং আজকে যে কাজগুলো দিয়েছি এটা কমপ্লিট করবেন। ওকে, এরপরে আসেন আপনার কাজ। ধরেন এখানে আমি আমার একটা ছবি দিয়ে এটা ইউজ করলাম, বা এখানে ধরেন এই ছবিটা নিলাম, এটা একটু ভালো দেখা যাবে। আচ্ছা, এটা দিয়ে আমি যদি চাই এটাকে আর একটু বড় করতে, ডিজাইনটা তো এটার মাঝে ছোট আকারে আছে, উম, এটাকে টেনে এভাবে বড় ছোট করা যায়। দেখছেন, শিফট ধরে বা কন্ট্রোল ধরে যদি ইয়া করি তাহলে কিন্তু এটা সেম ভাবে বড় হচ্ছে। ওকে, আমি এটা মাঝ বরাবর দিলাম। আচ্ছা, এখন এইটার পরে আপনি ধরেন এই ডিজাইন করছেন, করে এখন সেভ করবেন কিভাবে, খুব মনোযোগের সাথে। কে কে সজাগ আছে ভাই, হাত তুলে দেখেন। আচ্ছা, ডিজাইনটা করার পরে এই যে শেয়ার দেখতে পাচ্ছেন, শেয়ার, শেয়ার অপশনে গিয়ে এরপরে কি করব, ডাউনলোড। ডাউনলোডে গিয়ে এখানে দেখেন আমাদের অনেকগুলো ছবি আছে, ডিজাইন আছে 4টা। তো এটা কয় নাম্বার, এই 4 নাম্বার। তাহলে আপনি শুধু 4 চাপ দিবেন এখানে। কয় নাম্বার ডিজাইন, যদি আপনি একাধিক ডিজাইন একসাথে দেন তাইলে কিন্তু আপনার এই একটা ডাউনলোড হবে না, সবগুলো ডাউনলোড হয়ে যাবে একটা পেজ আকারে। সো আপনি শুধু এই পেজ একটা কয় নাম্বার পেজ সেইটা আপনার মানে ইয়া করবেন, এখানে টিক দিবেন 4 নং পেজ, বা শুধু 4 লিখে দিলেই এখানে অটো সিলেক্ট হয়ে যাবে। দেখেন আমি শুধু 4 লিখে দিছি, মানে এটা কয় নং পেজের ডিজাইন, 4 নং, এই যে পেজ 4, এখানে 4 সিলেক্ট হয়েছে, ডান। এরপর আমি ডাউনলোড দিব, ডাউনলোডের উপরে ক্লিক করেছি। ডাউনলোডের উপরে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, ওরা ডাউনলোড হচ্ছে, এই যে দেখছেন ঘুরতেছে। আচ্ছা, এই ডাউনলোড হচ্ছে, এই যে ইয়েলো এন্ড ব্ল্যাক এটার নাম অনুযায়ী, এবং এটা এই ডাউনলোড হচ্ছে। এবং ডাউনলোড হওয়ার পরে কোথায় দেখতে পাবেন, এইখানেও দেখতে পারবেন, প্লাস এইখানে আপনার কম্পিউটারে বা মোবাইলে এইখানে দেখবেন। যদি এইখানে নোটিফিকেশন আসবে, আমি এই 3 ডটে ক্লিক করব, করে ডাউনলোড সবসময়
থ্রি ডট ডাউনলোড, যাদের কম্পিউটার বা ল্যাপটপ আছে, এরপরে এখানে গিয়া দেখতে পাবেন, এটার উপরে ডাবল ক্লিক করলেই ওপেন হয়ে যাবে আপনার ডিজাইনটা। এই যে ডিজাইন ওপেন হয়ে গেছে, দেখছেন? কে কে দেখতে পাইছেন একটু হাত তুলে দেখান। বাস, চমৎকার একটা ডিজাইন, ইনস্ট্যান্ট। এবং এখানে যদি আমি আমার ওয়েবসাইট, আমার নাম্বার যা যা চেঞ্জ করতে চাই শুধু লিখে দিতাম আর হয়ে যেত। তাহলে এরকম একটা প্রফেশনাল ডিজাইন নিজের মতন করে 10টা আলাদা আলাদা এক একটা ডাউন করবেন আর এক একটা ডাউনলোড দিবেন। তাহলে লোগো, এরকম লোগো বানানো, ব্যানার, টি শার্ট ডিজাইন, এগুলো নিজে নিজে করবেন। হ্যাঁ, মজার তথ্য, পৃথিবীর সফলতম ব্যক্তিরা হলেন 75% উদ্যোক্তা, 15% বিনিয়োগকারী, 7% ক্রীড়াবিদ, 3% শিল্পী, 0% শুধুমাত্র কর্মচারী। পৃথিবীতে যারা একবার সবচেয়ে সফল এবং অনেক টাকা পয়সার মালিক। তো বুঝতেই পারছেন। ওকে, সফল হইতে হইলে কাজ শুরু করেন এবং অ্যাকশন নেন। চ্যাট জিপিটি দিয়ে কিন্তু এরকম এরকম ছবি বানানো যায়, সুন্দর সুন্দর, দেখছেন? এই যে আমার হাতের ঘড়িটা, এই ঘড়িটারে কি ঘড়ি বানাই দিছে দেখছেন? ছিল একরকম, হয়েছে আর এক রকম। ল্যাপটপ বানাই দিছে, কোনো কোম্পানির ল্যাপটপের লোগো নাই, যদি অ্যাপেল লোগো দিয়ে দিত ভালো হইতো। টুপি ছিল একটা, বানাই দিছে আর একটা। ওকে, মজা আ গায়া না? ওকে, আচ্ছা, এখন আপনার কাজ এইভাবে। ডাউনলোড কে কে দিতে পারবে এখন ডিজাইন করার পরে একটু হাত তুলে দেখান। আরো একটা ডাউনলোড দিয়ে দেখাই দেবো। এখানে একটা দেখাইছে, আর একটা ডাউনলোড আছে। এই শেয়ারে যাব, আবার আর একটা ডাউনলোড দিয়ে দেখাই। শেয়ারে দিয়ে ডাউনলোড, ডাউনলোড দেওয়ার পরে যদি আমি একটা সিলেক্ট না করি, এখানে 1 থেকে 5 সিলেক্ট করা আছে, তাহলে এই সবগুলো ডাউনলোড হবে। এইখানে ডাউনলোডের ভিতরে দেখেন জেপিজি আছে, পিএনজি আছে, স্ট্যান্ডার্ড, পিডিএফ, অনেকগুলো অপশন আছে। আপনি সবসময় এটা সাজেস্টেড পিএনজি অথবা জেপিজি, আপনি জেপিজি ইউজ করতে পারেন। পিএনজি সবসময় মোবাইলে বা কম্পিউটারে দেখার জন্য জেপিজি দিব, দিয়ে ডাউনলোডে ক্লিক করব। দিলে এই যে দেখেন, এখন কিন্তু অনেকগুলো একসাথে ডাউনলোড হয়ে যাচ্ছে। সো এগুলো সব একসাথে ডাউনলোড হবে এবং আমরা একসাথে দেখতে পারবো। ডাউনলোড হয়েছে, হওয়ার পর এখানে ক্লিক করলে, এই ক্লিক করলাম। এখন দেখেন একটা ফাইল আকারে ডাউনলোড হয়েছে। এই যে একটা কেন ডাউনলোড করতে বলছি, একাধিক হইলে এরকম ডাউনলোড হবে, আর একটা হইলে আপনি সরাসরি এরকম দেখতে পাবেন। তো এরকম হইলেও দেখা যাবে। রাইট ক্লিক, দেখেন, রাইট ক্লিক, এরপরে ওপেন, ওপেনে ক্লিক করলে এরকম আসছে। এটার উপরে একটু ভিউ দিয়ে লার্জ আইকন করে দিলে চেহারা দেখা যাবে। এরপরে এরপরে তো দেখা যায় না, এক্সট্রা লার্জ করে দিচ্ছি তাও দেখা যায় না। দেখি ডাবল ক্লিক করি, এক একটা ক্লিক করে করে দেখতে হবে আপনাকে। দেখছেন? তো এরকম আসার পরে আপনি ডাবল ক্লিক করলে ভিতরে একটা একটা গিয়ে দেখতে পারবেন এভাবে। এটা এই ডিজাইন, এটা এই ডিজাইন। হ্যাঁ, এই, আশা করছি সবাই বুঝতে পারছেন। তাহলে দুইটা জিনিস শেখা, একটা হইলো আপনি যখন একটা ডিজাইন একটা ডাউনলোড দেবেন, শুধু একটা লিখে যে কয়টা, যেটা ডাউনলোড করতে চান, যেটা পছন্দ সেটা দিলে এরকম সরাসরি দেখতে পাবেন। আর যদি একাধিক, একের অধিক, 5টা 10টা 100 একসাথে ডাউনলোড দেন, সেগুলো এরকম প্যাকেট আকারে থাকবে, ভিতরে যায় এরকম ক্লিক করে করে দেখতে হবে। কে কে এই ব্যাপারটা ক্লিয়ার একটু হাত তুলে দেখান। খুবই খুবই চমৎকার এবং পাওয়ারফুলি আমরা কিছু বিষয় শিখে ফেললাম, আলহামদুলিল্লাহ। সো শেখার পরে আপনাদের কিছু কাজ আছে। একবার বেস্ট ভার্সন দিয়ে আমরা অনেক কিছু দেখাইলাম, বাট আপনার নিজে করতে পারলেন না, তাহলে প্রবলেম। যতটুকু দেখাইছি ওইটুকু নিজেকে করতে হবে নিজের বেস্ট ভার্সন দিয়ে, তাহলেই সাকসেস হওয়া পসিবল। সো সকলকে অনুরোধ করব খুব মনোযোগের সাথে এই কাজটা করেন। মজার তথ্য হলো মার্কেট প্লেসে হিউজ প্রফেশনাল ভালো ডিজাইনের প্রয়োজন, যেখানে ডিজাইন নেই। এটা হলো আপনার মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেসে সবাই ডিজাইন করে, খ্যাত ডিজাইন করে, প্রফেশনাল ডিজাইনার খুব কম। সো আমি চাচ্ছি আপনাদের একটা প্রফেশনাল ডিজাইনার বানাতে, এবং আপনারা প্রত্যেকে যেন এমন একটা ড্রাইভ দিবেন যে আপনার সাথে কেউ কোনো কম্পিটিটর নাই। কে কে পারবেন? আমরা আগামী 2টা ক্লাসে আপনাকে এমন লেভেলের ডিজাইনার বানাবো ইনশাল্লাহ, আপনার সমমান আশেপাশে কেউ কোনো ডিজাইনার দাঁড়াইতে পারবে না ইনশাল্লাহ। আপনি জানেন, অনেকে আমি দেখছি অনেকে বলেন যে স্যার আমি ডিজাইন পারি। আপনার চেঞ্জ হয়ে যাবে। এই আজকে তো বেসিক শুরু করলাম, যে ফুল ইন্টারফেস আপনি জানেন, অনেক কিছু জানেন না। ক্যানভায় কোথায় কি আছে আমি আজকে ধরলে অনেক কিছু বলতে পারবেন না, কিন্তু ক্যানভাটা এমন ভাবে ইন্টারফেস আপনার জানতে হবে, প্রত্যেকটা জিনিস মানে আপনার চাইতে ভালো কেউ না জানে ভাই।
বুঝতেছেন? গত ক্লাসে আমি ওই যে আমাদের এক ইমরান আলী দিনা ভাইয়ের কথা বলছিলাম যে উনি একটা ইয়াতে চার্জ করে $5,000 $7,000। কেন? কারণ এইখানেই, মানে উনি যে কাজটা করে ওনার চাইতে ভালো অন্য কেউ পারে না। উনি এই লেভেলের কাজটা করে, মানে প্রিমিয়াম। সো আপনি কাজটা এমন ভাবে শিখবেন এবং করবেন যেন আপনার চাইতে কেউ ভালো না পারে ভাই। তাহলেই ক্লায়েন্ট আপনাকে বেশি পেমেন্ট দিবে এবং আপনি কাজ পাবেন। 100 জন মানুষের কাছ থেকে আপনি 90 জনের থেকে এগিয়ে থাকবেন এই একটা কাজ করলে। এজন্য আপনার উচিত বেস্ট ভার্সন দিয়ে বেস্ট লার্নিংটা নেয়া। ক্লিয়ার সবাই? কে কে রেডি? জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান। জি, আমরা যদি কোনো প্রশ্ন থাকে যে স্যার আজকে এই মানে কোনো বিষয় স্যার এটা বুঝি নাই বা কিছু, প্রচন্ড ঠান্ডা এর মধ্যে আপনারা মাশাআল্লাহ লং টাইম ইয়া করে মনোযোগ দিয়ে ক্লাস করেছেন, এই জন্য ধন্যবাদ। আমি ক্লাসগুলো লেন্দি করছি না অনেক, তো একটু যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু আগে হাত তুলবেন। সবার হাতগুলো নামাই দেন, আগে হাতগুলো নামাই দেন। আগে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা একটু দেখি। জি, যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু কমেন্ট করে ফেলেন এবং যারা কথা বলতে চান তারা হাত তুলে রাখুন। আর সকলকে একটু অনুরোধ করছি, আমরা আপনাদের সকলের উদ্দেশ্যে আপনাদের কল্যাণে আমরা কিন্তু ক্লাসগুলো শর্ট করছি। অনেক কিছু আপনার এখন এক্সপ্লেন করলে অনেক সময় লাগতো, এগুলো না করে আমি টু দা পয়েন্টে শর্টকাট কি কি করলে আপনারা দ্রুত ডিজাইনার হয়ে যাবেন এবং কাজ করবেন সেই কাজটাই দিয়ে দিছি কিন্তু। এই জন্য আপনি আজকে শুধু বাসায় বসে কাজ করেন, ডিজাইন করেন, অ্যাকাউন্ট করে ফুল ইন্টারফেস দেখবেন এবং খাতায় লিখবেন কোথায় কি কি আছে। প্রত্যেকটা ইন্টারফেসে গিয়ে গিয়ে দেখবেন। কে কে বুঝছেন একটু হাত তোলেন। জি, থ্যাংক ইউ। এই কাজটা করবেন। এরপরে দ্বিতীয় কাজ হইলো আপনি হোমওয়ার্ক যা যা বলছি এগুলো কমপ্লিট করে আপনি হোমওয়ার্ক মেসেঞ্জার গ্রুপে জমা দিবেন। আবারও রিপিট করছি, হোমওয়ার্ক 100% যে জমা না দিবে তার জন্য কিন্তু আমরা যখন এই ক্যানভা শেষ করে নতুন প্রজেক্টে যাব, নতুন কিছু শিখবো, তাকে কিন্তু সেটা শিখতে দিব না। যদি আপনি যে বিষয়গুলো আপনি শিখছেন কোনো সমস্যা হয় মেসেঞ্জার গ্রুপে জানাবেন। যে বুঝে, মানে সবাই তো আর গাধা না, কারণ কেউ কিছু আছে তো ক্লাসেই বুঝে যায়, কেউ এর চেয়ে ভালো জানে আগে থেকে হয়তো কোনো বিষয়। সো ওইটা যেন সবাই আমরা একসাথে কোলাবোরেট করে লার্নিং করে গ্রোথ করতে পারি। সো থ্যাংক ইউ এভরিওয়ান, এই ছিল আজকের ক্লাস। তাহলে সবাই মনোযোগ দিয়ে করবেন। গত ক্লাস নিয়ে যে প্রশ্ন, আমরা এখন সকল প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। জি স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, বাজি সাহেব রেকর্ড অফ করেন একটু। জি।